লাদাখ ট্রিপ জুন মাসের 6 তারিখে আমরা লাদাখ ট্রিপে গিয়েছিলাম। লাদাখ ট্রিপ সম্বন্ধে আমার একটু কিছু বলার আছে, একটু শুনবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটু শুনবেন জিনিসটা। আমার বলার উদ্দেশ্য কিছু খারাপ নয়, মানে লাদাখ ট্রিপ যেতে খুবই ভালো লাগবে এবং লাদাখ সুন্দরী, লাদাখের এত সৌন্দর্য, রাস্তাঘাট এত সুন্দর বলার মতো না। তবে হ্যাঁ, লে অবধি আপনি গাছগাছড়া পাবেন, অক্সিজেনের কোনো অভাব হবে না। কিন্তু যখন লে থেকে পার করে চলে যাবেন আরও উপর দিকে নুব্রা ভ্যালি, হান্ডার এইসব জায়গায়, ওখানে কিন্তু প্যাংগং একটু অক্সিজেনের অভাব হবে। সেই কারণে লেতে গেলে, লাদাখ ট্যুরে গেলে সঙ্গে ডায়মক্স বলে একটা অক্সিজেনের অভাব কমানোর ওষুধ আছে, সেটা নেবেন, কর্পূর নেবেন। আর পার্সোনাল অক্সিজেন সিলিন্ডার যদি নিতে পারেন, রাখতে চান, তাহলে তো খুবই ভালো। দেখতে খুব ভালো, রোডে ড্রাইভিং খুব ভালো লাগবে। কিছু কিছু জায়গা খুব মিস্টেরিয়াস, ভালো রাস্তাগুলো অ্যাডভেঞ্চার লাগবে। কিন্তু ওই যে কষ্টটা অক্সিজেনের, ওটা থেকে ওভারকাম করার জন্য আপনাদের যে ব্যবস্থাটা নেওয়ার দরকার, সেটা যেটা আগে বললাম, যদি নিতে পারেন, লাদাখ ঘোরা কোনো প্রবলেমই নেই। লাদাখ ভীষণ ভালো, শুধু মরুভূমির মতন রাস্তা, লে পর্যন্ত একটু ভালো, তারপরে পুরো এইরকম ধরনের রাস্তা দিয়ে গাড়িগুলো খুব স্মুথলি চলে, কিন্তু অক্সিজেনের অভাবটা একটু অনুভব তো হয়। সেই কারণে লে ঘুরতে যারা যাবেন, তারা নিজেদের মতো করে এই সতর্কতাটা নিয়ে যদি যান, তাহলে খুব ভালো। কারণ ওখানকার লোকরাই বলে যে ওখানে কোনো বৃষ্টিপাত নেই, সেই কারণে অক্সিজেন অভাব হয়। আরও একটা কথা বলার আছে, গেলে সঙ্গে কিছু স্ন্যাক্স নেবেন খুচরো, এবং কিছু টফি নেবেন। যেই গাড়ি করে করে যে 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা এরকম জার্নি করতে হয়, সেই টাইমটাতে কিন্তু ওই খাবারগুলো একটু ব্যাগে করে নিয়ে গেলে মুখ চুকচুকানিটা কমবে, তাহলে ভালো লাগবে। এবং টফিগুলো মুখে রাখলেও ভালো লাগবে, মুখে দিয়ে কিছুটা টাইম পাস হবে। আর এরকম ধরনের রাস্তায় ভেড়া চলছে সুন্দর মেনটেন করে, দেখতেও খুব ভালো লাগছিল। অনেক জায়গায় দেখতে পাবেন, জায়গায় জায়গায় এর জন্য গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, ভেড়ারা আগে বেরোচ্ছে, আমরা পরে বেরোচ্ছি, খুব ভালো লাগছে।